নমস্কার বন্ধুরা, পান্তা ইলিশ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সারা বছর তো আমরা রুই মাছের ঝোল খাই, কিন্তু শীতকালে ফুলকপি দিয়ে মাছের ঝোল স্বাদই আলাদা হয়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে দারুণ টেস্টি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। গরম ভাতে এই রেসিপিটি খেতে দারুণ লাগে। বন্ধুরা, যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে এই রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। এবার এটাকে ম্যারিনেট করে নেব পরিমাণ মতো নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে। মাছটিকে দুই দিক ভালো করে মাখিয়ে নিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। মাছটা ম্যারিনেট করার পর এটাকে ফ্রাই করে নেব। মাছটা ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব এক এক করে। এবার পেস্ট বানিয়ে নেওয়ার জন্য নিলাম মিক্সিং জার, তার মধ্যে দেব 2টো পেঁয়াজ। এটি পেস্ট করে নেব। এবার দিয়ে দেব 1 ইঞ্চি আদা, একটা শুকনো লঙ্কা, একটা টমেটো কুচি ও 1 চামচ গোটা জিরে। একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এটা। মাছের এক দিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেব। মাছটা ভাজা হয়ে গেলে এবার তুলে রেখে দেব। মাছ ভাজার পর ভেজে নেব ফুলকপি ও আলুগুলো। প্রথমে আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে একটা ছান্তার সাহায্যে আলুগুলো তুলে নেব। ওই একই তেলে ফুলকপিগুলো ভাজার জন্য ফুলকপিগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ নুন ও হলুদের গুঁড়ো। এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে ফুলকপিগুলো ছান্তার সাহায্যে তুলে নেব। এবার মাছের ঝোলের জন্য পরিমাণ মতো তেল দেব। তারপর 1 চামচ কালো জিরের ফোড়ন দেব। কালো জিরের ফোড়নটি 20 থেকে 30 সেকেন্ড ভেজে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা জিরে লঙ্কার পেস্টটি। মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কষাতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো।
এবার দিয়ে দেব ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো। পাঁচ মিনিট ভালো করে কষাতে হবে যাতে ফুলকপির ভিতর মশলাটা ঢুকে যায়। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। যখনই এটি ভালোভাবে ফুটে যাবে তখনই দিয়ে দেব কড়াইশুঁটি। দু মিনিট পর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এই রুই মাছের ঝোলটি রান্না হয়ে গেলে দিয়ে দেব ধনেপাতার কুচি। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। বন্ধুরা, এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।